গুনাহ থেকে বেঁচে থাকাকে আল্লাহ কতটুকু পছন্দ করেন সেই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন। হাদিসটি বুখারী শরীফে রয়েছে। নবীজি বনী ইসরাইলের ৩ জন ব্যক্তির ঘটনা উল্লেখ করেন সেই হাদিসে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের ৩ জন ব্যক্তি ঘুরতে বের হলেন এবং হঠাৎ করে বৃষ্টি আসলো। তারা একটি পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। পাহাড়ের গুহাতে যাওয়ার পরে হঠাৎ করে ঝড়ের বাতাসে পাহাড়ের গুহাতে একটি বড় পাথর এসে পড়ল। অর্থাৎ পাহাড়ের গুহার যে মুখ, সেখানে একটি পাথর এসে পড়ল। এমনভাবে পাথরটি এসে পড়ল যে তাদের সে গুহা থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। তখন তারা ভাবলেন যে কিভাবে এই গুহা থেকে বাঁচা যায়। আমরা তো এখন মহাবিপদে পড়ে গিয়েছি এবং আমরা এই পাথরটিকে সরাতেও পারছি না, এখান থেকে বের হতেও পারছি না। তখন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বলে উঠলেন যে আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি। তখন বললেন, আমরা কিভাবে আল্লাহর কাছে দোয়া করব, কি দোয়া করব? তখন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন, আসো আমরা ওই সকল জিনিসের ওসিলা দিয়ে দোয়া করি যেই সকল মুহূর্তগুলোতে আমরা গুনাহ করার সুযোগ পেয়েছিলাম কিন্তু গুনাহ করিনি, গুনাহ থেকে আল্লাহর জন্য বেঁচে এসেছিলাম, সেই সময়গুলোর ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি। তখন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বলে উঠলেন, ইয়া আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অত্যন্ত বেশি ভালোবাসতাম এবং একদিন সেই চাচাতো বোন অভাবের তাড়নায় আমার কাছে আসলেন, এসে কিছু পয়সা চাইলেন, কিছু টাকা চাইলেন, অর্থ চাইলেন। তখন আমি তাকে বললাম, যদি তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য রাজি হও তাহলে আমি তোমাকে অর্থ দিব। তখন আমার চাচাতো বোন তিনি অভাবের তাড়নায়, অভাবের কারণে, অভাবের জন্য সেই কাজের জন্য রাজি হয়ে গেলেন। তখন তিনি বললেন, আমি আমার চাচাতো বোনকে যখন এই অফার দিলাম, এই কথা বললাম, তিনি রাজি হয়ে গেলেন। তখন আমি যখন তাকে হাতে অর্থ দিলাম, অর্থ দিয়ে বললাম, এখন তুমি আমার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তুত হও, তখন আমার বোন, চাচাতো বোন বললেন, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো এই কথাটি আমার অন্তরে এসে নাড়া দিল, আমার অন্তরকে সাড়া জাগিয়ে দিল। তখন হে আল্লাহ, আমি আপনার দিকে তাকিয়ে শুধু আপনার জন্য সেই মুহূর্ততে আমি আমার চাচাতো বোনকে এত বেশি ভালোবাসতাম এবং তার সাথে খারাপ কাজ করার আমি সুযোগ পাওয়ার পরেও আমি শুধু আপনার জন্য ফিরে এসেছি। আল্লাহ, এই রসিলাতে আপনি এই গুহার মুখ থেকে পাথরকে সরিয়ে দেন। সাথে সাথে দেখলেন পাথর একটু সরে গেল, কিন্তু অতটুকু জায়গা একজন মানুষ বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। তেমনইভাবে তাদের আরও যেই 2 জন ছিলেন, ওনাদের গুনাহের কাছ থেকে বেঁচে থাকার সময়গুলোর ওসিলা করে দোয়া করলেন এবং পাথরের মুখ থেকে, গুহার মুখ থেকে পাথর এতটুকু পরিমাণ সরে গেল যে তিনারা বের হয়ে গেলেন। তো এই ঘটনাটি দ্বারা এটাই বোঝা গেল যে বান্দা যখন গুনাহ করার সুযোগ পায়, যখন বান্দা চাইলে গুনাহ করতে পারে, সেই সময় যদি বান্দা গুনাহ থেকে বেঁচে ফিরতে পারে, বেঁচে যায় আল্লাহর জন্য, আল্লাহ এটাকে অনেক বেশি পছন্দ করেন আর এই রসিলাতে আল্লাহ বান্দাকে মাফও করে দেন। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যদি চাও সবচাইতে বড় ইবাদতকারী হতে এবং সবচেয়ে বড় আমল করতে, তাহলে তুমি আল্লাহর হারাম করা বিষয়গুলো থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, তাহলেই তুমি সবচাইতে বড় ইবাদতকারী হতে পারবা। হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে। তাই আসুন আমরা চেষ্টা করি সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে, হারাম কাজ থেকে বাঁচতে। বর্তমান দুনিয়া, বর্তমান ফিতনা আমাদেরকে শুধু হারাম কাজের দিকেই নিয়ে যাচ্ছে। আসুন আমরা আল্লাহর দিকে তাকিয়ে, ইসলামের দিকে তাকিয়ে, রাসূলুল্লাহর দিকে তাকিয়ে, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক চলে নিজেদের জীবনকে গঠন করি এবং সমস্ত প্রকার হারাম কাজ থেকে দূরে থাকি।